দেখুন কি সুন্দর লুক, একদম দেখলে খেতে মন চাইতেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি বিফ রান্না করব, তার জন্য বিফ কাটতেছি একদম স্লাইস করে। দেখুন কি সুন্দর করে পাতলা পাতলা করে কাটতেছি, হালকা আইস, যার কারণে কাটা খুব সহজ। তো প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখে গঠনের সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এখন আমি বিফগুলো হালকা বয়েল করে নেব, দেখতেই পাচ্ছেন সুন্দর একদম বয়েল করে নিয়েছি। এখানে আমি হালকা সোডা ইউজ করেছি, যার কারণে বিফগুলো নরম হয়ে যায়। তো আমি আরেকটা আইটেম রান্না করব, সেটা হচ্ছে করলা। দেখতেই পাচ্ছেন করলাগুলো সুন্দর কেটে নিয়েছিলাম কত সুন্দর করে। তো করলাগুলো কাটার সময় একটু ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে করলাগুলো কেটে নিয়েছিলাম। তো যারা করলাগুলো সুন্দর করে কাটতে পারেন, অনেকে বটি দিয়ে কাটেন, অনেকে চাপা দিয়ে কাটেন, তো যে যেরকম কাটেন না কেন সুন্দর করে অনেকে কাটতে পারেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি বিপ রান্না করি যেভাবে, বিপগুলো সুন্দর করে আবার সসে দিয়ে দিলাম অয়েল। তারপর বিপগুলো আস্তে আস্তে এখানে নামিয়ে নেব সবগুলা। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ফেসবুক, অবশ্যই এখানে যারা ফ্রি থাকবেন অবশ্যই কাজ করবেন ফেসবুকে। দেখতেই পাচ্ছেন আমি চিকেন রান্না করেছি, সেটাও শেয়ার করলাম। চিকেনটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কেটে নিচ্ছি। আর চিকেনটা ফার্স্ট আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কী সুন্দর লোভনীয় একটা চিকেন। তো এই সসটা দিয়ে দেবো আজকে চিকেনের উপরে। চিকেনগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এখন সসটা আস্তে আস্তে দিয়ে দেবে এখানে। তো যারা ফেসবুকে প্রতিনিয়ত সময় দেন, তো আপনারা প্রফেশনাল নম্বরে সময় দিবেন ফেসবুকে, অবশ্যই এখান থেকে সাকসেস বা সফল হয়ে উঠবেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনের উপরগুলো সসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে। আর চিকেনটা অবশ্য সসটা খুব টেস্ট, চিকেনটা দেওয়ার পরে, চিকেনটা যেহেতু ফ্রাই করা, চিকেনের উপর দেওয়ার পরে চিকেনটা খেতে খুব সুস্বাদু। তো পুরো সসটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি আরেকটা আইটেম রান্না করছি করলা। আমি সাধারণত করলা এভাবে ডিম দিয়ে রান্না করার চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন। তো চাইনিজ কেবিজ রান্না করেছিলাম, তো ফার্স্ট টাইম একটু বয়েল করে নিয়েছিলাম কেবিজটা, তারপর সুন্দর করে রান্না করেছি। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা লুক। এটা গরম স্টিম রাইস দিয়ে খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যারা তখন ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে। অসংখ্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।